হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। 2022-এ ইংলিশ পরীক্ষায় তোমাদের উচ্চ মাধ্যমিকে কি কি প্রশ্ন আসতে পারে প্রোস বা গদ্য থেকে, সেটা নিয়ে আজকের এই ক্লাসটি। এখানে দেখো, তোমাদেরকে বলবো দি আইজ হ্যাবিট, থ্রি কোয়েশ্চেন্স আর স্ট্রং রুটস, এই তিনটি গদ্য থেকে মোট তোমাকে দুটো বড় প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, আচ্ছা। আর শর্ট কোশ্চেন বা এমসিকিউ যেগুলো তোমাদের থাকছে, সেগুলোর আনসার আমার অলরেডি অনেক ভিডিও করে আপলোড করা রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর দেখো, লং কোয়েশ্চেন যেগুলো তোমাদের করতে হবে সেগুলো একটু জাস্ট বুঝে নাও। একটা কথা তোমাদের বলবো, তোমরা যে কোনো দুটো গদ্য খুব ভালো করে রেডি করো। ওকে, তাহলে দেখবে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে একটু ভালো করে তোমরা রিভাইজ করো, যাতে করে হয়তো এবছর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কারণ যেহেতু বিগত বছরে প্রশ্ন পরীক্ষা হয়নি, অর্থাৎ বিগত বছর পরীক্ষা না হওয়ার জন্য প্রশ্ন তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। দি আইস হ্যাবিট গল্প থেকে দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় বা যে ইস্যু, সেটা হচ্ছে দেখো, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। ওকে, অর্থাৎ এই লাইন তুলে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, বা এই জায়গাটা থেকে, এই ইস্যুটা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। জাস্ট আমি এগুলো বেশি বলছি না, তোমাদেরকে জাস্ট বুঝাচ্ছি যে এখানটা কি বলা রয়েছে। দেখো, অর্থাৎ অক্টোবর হলো সবথেকে ভালো সময়, কে বলেছে, কখন বলেছে, কেন বলেছে, এইসব ব্যাপারে প্রশ্নগুলো আসতে পারে। এটাকে ঘুরিয়ে আসতে পারে, দেখো এইভাবে যে, ও হাউ লাকি ইউ আর, অর্থাৎ তুমি কি ভাগ্যবান, তুমি পাহাড়ে যেতে পেরেছিলে, বা তুমি পাহাড়ে যাচ্ছ, এরকম ব্যাপারটা রয়েছে তো এখানে। তো এই ইস্যুটা হচ্ছে মেন, তো এই ইস্যুটা তোমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে, আর এই প্রশ্নগুলো দেখে রাখো। এর পরের যে গুরুত্বপূর্ণ ইস্যুটা হচ্ছে, সেটা হচ্ছে যে, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, অর্থাৎ কম্পার্টমেন্টে বা কামরায় যে লোকটি ঢুকলো, সে আমার দিবা স্বপ্ন ভেঙে দিল। এই অংশটা থেকে এই লাইন তুলে প্রশ্ন আসতে পারে, বা এখান থেকেই আসতে পারে। এটাকেই দেখবে আইরনিক্যাল এন্ডিং বলা হচ্ছে। এটা একটা বড় প্রশ্ন সরাসরি আসতে পারে 6 মার্কসের। অর্থাৎ এটাকে আবার এটা এভাবেও ঘুরিয়ে আসতে পারে যে, দেখো, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, অর্থাৎ মেয়েটির চোখগুলো তার কোনো কাজের ছিল না। এই লাইন তুলেও কিন্তু আসতে পারে। তোমরা একটু ভালো করে এগুলো দেখে নেবে, এই প্রশ্নগুলো, যাতে করে তোমরা এগুলো বুঝতে পারো। আমি তোমাদের পিডিএফ লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। কিন্তু জাস্ট ভিডিওটা একটু দেখে নাও, আমি কি বোঝাতে চাইছি সেটা একটু বুঝে নাও। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, দেন আই মেড আ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করলাম, এই লাইন তুলে প্রশ্ন। দেখো, এটি 2017 সালে প্রশ্নটি এসেছিল, অর্থাৎ আমি এখানে প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্নগুলো কিন্তু বেছে নিয়েছি। তো এখান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা রেডি করবে। ওকে, তো দেখো এখানে আরও 3টি বছরের প্রশ্ন আমি তোমাদেরকে বলবো রেডি করতে। 4 নম্বরে যেমন যেমন রয়েছে, দেখো 2018 সালে এই প্রশ্নটা এসেছিল যে, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, এই লাইন তুলে। ওকে, তোমরা এখানে মার্কস ডিভিশন দেখতে পাবে, সেই হিসেবে কিন্তু এগুলো রেডি করতেই পারো। আচ্ছা, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটা দেখো 2016 সালে এই লাইন তুলে এসেছিল। তো আমাদের কাজটা কী হবে, যদি আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে একটু প্র্যাকটিস করে রাখি, যদি বাই চান্স কমন আসে, কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারবো। এরপরে দেখো 6 নম্বরে রয়েছে, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস, এই লাইন তুলে প্রশ্ন। এটা দেখো 2019-এ এসেছে। ওকে, তো এই 3টে প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা জাস্ট অন্তত অ্যাট এ গ্লান্স হলেও কিন্তু দেখে রাখবে। তাহলে কি হবে, এই যে যেহেতু মার্কস ডিভিশন করা রয়েছে, এই নাম্বার বিভাজন করে উত্তর লেখাটাও শিখে যাবে, এবং কিছু কিছু সহজ প্রশ্নের উত্তর তোমাদের জানা হয়ে যাবে। আর এই সমস্ত প্রশ্নের আনসার অলরেডি কিছু দেওয়া রয়েছে, আর যেগুলো দেওয়া নেই চেষ্টা করব যতটা পারার 2-1 দিনের মধ্যে দেওয়ার। ওকে, আর না যদি আমি দিতে পারি, তোমরা তোমাদের রেফারেন্স বই থেকে অবশ্যই এগুলো রেডি করবে। দি আইস হ্যাবিট গদ্য থেকে আর দুটো প্রশ্ন জাস্ট তোমাদেরকে বলবো দেখে রাখতে। যদিও এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমনটা নয়, কিন্তু এই টপিক দুটো কিন্তু মোটামুটি আমাদের জেনে রাখা উচিত, বাই চান্স এগুলো কিন্তু আসতে পারে। যেমন ধরো, ডু ইউ এগ্রি দ্যাট স্টোরি দি আইস হ্যাবিট ইজ এ কমেন্ট অন সিইং, অথবা এটাকেই জাস্টিফাই দ্য টাইটেল অফ দি
আইজ হ্যাবিট, অর্থাৎ এই গদ্যের টাইটেলটা কেন যথাযথ বা গুরুত্বপূর্ণ এই হিসেবে আসতে পারে। আর শেষে দেখো ক্যারেক্টার অফ দ্য ন্যারেটর, ন্যারেটরের চরিত্রটা বর্ণনা করো। এগুলো একটা জাস্ট দেখে রাখা বা বিষয়টা সম্পর্কে একটু ধারণা থাকলেই হবে। এখন দেখো 3 কোয়েশ্চেন্স থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো। দেখো 2018 সালে এই প্রশ্নটা এসেছিল, যে অল দি আনসার্স বিইং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। দেখো এখানে 3+1+1+1, এখানে এভাবে মার্কস ডিভিশন ছিল। জাস্ট এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখে রেখো, খুবই একটা ভালো প্রশ্ন। আবারও বলছি, দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে আমি একটু ভালো করে দেখে রাখতে বলছি। এই যে দুটো প্রশ্ন 2-এর দাগে আর 3-এর দাগে দিয়েছি আমি, দুটোরই কাছাকাছি একই জায়গা থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে বা ইস্যুটা প্রায় এক, যে যখন বিয়ার্ডেড ম্যান ক্ষমা চেয়েছিল জারের কাছে, সেই জায়গাটা দেখো, আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স। ওকে, এই লাইন তুলে দেখো কতগুলো প্রশ্ন এখানে আমি জাস্ট ভেঙে ভেঙে দিয়েছি। 1+1+1+1+2 বিভিন্নভাবে এমনও আসতে পারে যে কোনো প্রশ্নটার মান হয়তো বাড়িয়ে দিল। ওকে, একটু বড় প্রশ্ন সেখানে আসতেই পারে, কিন্তু ইস্যুটা তোমাদের ভালো করে বুঝতে হবে যে কি বলা হয়েছে, কখন বলা হয়েছে বা এটার দ্বারা কি বোঝাতে চেয়েছে, এগুলো জাস্ট দেখে রাখতে বলছি। তারপরেরটা দেখো, ফরগিভ মি, হু সেড দিস টু হোম, হোয়াই ডিড হি বেগ পার্ডন, হাউ ওয়াজ হি ফরগিভেন। দেখো এই যে মেন বিষয়টা, অর্থাৎ কিভাবে ক্ষমা চেয়েছিল, কেন ক্ষমা চেয়েছিল, তাকে কি ক্ষমা করেছিল, এই ব্যাপারগুলো আসছে তো, এইগুলো কিন্তু একটু জাস্ট দেখে রাখবে, এটা খুবই ভালো প্রশ্ন এগুলো। এরপর দেখো 4-এর দাগে কি আছে, হিয়ার কামস সামওয়ান রানিং। একটা লাইন তুলে প্রশ্ন, দেখো হু সেড দিস টু হোম, হোম ডাজ সামওয়ান রেফার, হোয়াই ইজ দ্য ম্যান রানিং, ডেসক্রাইব হিজ ফিজিক্যাল কন্ডিশন। কে ছুটে আসছে, তার শারীরিক অবস্থা কি, কেন সে ছুটে আসছে, এই জায়গাটা থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। অর্থাৎ যখন বিয়ার্ডেড ম্যান সে তার বুকে তার পেটে ক্ষত ক্ষত নিয়ে ছুটে আসছিল হারমিটের সেই জাস্ট কুঁড়ে ঘরের দিকে, সেই পরিস্থিতিটা তোমাকে লিখতে হবে এখানে। আরও কয়েকটা প্রশ্ন দেখো 5-এর দাগে, 6-এর দাগে, 7-এর দাগে, 8-এর দাগে আমি এখানে দিয়েছি, যেগুলো একটু বেশি মানের, অর্থাৎ এক একটা প্রশ্ন একটু বেশি মানে, যেমন হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান, কীভাবে তার চিকিৎসা করেছিল, তার সেবা করেছিল। তারপরে হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স, হাউ ওয়ার দ্য কোয়েশ্চেন্স আনসার্ড বাই দ্য লার্নেড ম্যান। এই প্রশ্নটা একটু দেখে রাখতে বলবো এই কারণেই, দেখো এখানে 2+4 আছে, অর্থাৎ জ্ঞানী মানুষরা যে উত্তর দিয়েছিল, জাস্ট তুমি একটু খেয়াল করবে যে প্রথম উত্তরে কি বলেছিল তারা, দ্বিতীয় প্রশ্নের উত্তরে কি বলেছিল, তৃতীয় প্রশ্নের উত্তরে কি বলেছিল, এই নিয়ে জাস্ট একটা ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন। প্রশ্ন বাই চান্স এমন আসতেই পারে যে দ্বিতীয় প্রশ্নের উত্তরে লার্নেড ম্যান কী বলেছিল, আসতেই পারে এগুলো। তারপরে দেখো, ডু ইউ এগ্রি উইথ দ্য হারমিটস আনসার টু দ্য 3 কোয়েশ্চেন, তুমি কি হারমিটের প্রশ্নের উত্তরে সহমত, অর্থাৎ হারমিট যে আনসারগুলো দিয়েছিল তাতে কি তুমি রাজি আছো। এটা একটা প্রশ্ন, এটা দেখে রাখতে পারো। হাউ ডিড দ্য জার মেক পিস উইথ হিস এনিমি, কীভাবে জার তার শত্রুর সঙ্গে সন্ধি বা বন্ধুত্ব করেছিল। ওকে, এই ইস্যুটাও একটু দেখে রাখবে, যে যখন সে তার শত্রুকে বাঁচিয়েছিল তখন শত্রু তার প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছিল এবং অনুতপ্ত হয়েছিল তার নিজের ভুল কাজের জন্য, এবং শেষে তাদের মধ্যে একটা সন্ধি বা বন্ধুত্ব হয়ে যায়। তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, একটু জাস্ট আমি বলবো চোখ বুলিয়ে নিতে, তাহলে কিন্তু দেখবে এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটা বেশি। লং রুটস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, তো এখান থেকে আমি বলবো কয়েকটা মাত্র প্রশ্ন একটু যদি তোমরা দেখে রাখো, আশা করা যায় হয়তো এখান থেকে দেখবে কমন পেয়ে যাবে। 2016 সালে যে প্রশ্নটা এসেছিলো দেখো, একের দাগে লিখেছি আমি, হোয়াট ওয়াজ কালামস ফাদার্স রুটিন এভরি মর্নিং, হাউ ডিড হি এমিউলেট হিজ ফাদার থ্রু আউট হিজ লাইফ। অর্থাৎ তার বাবার জীবনী মানে সকালের রুটিনটা কেমন ছিল, কালাম তার বাবাকে কিভাবে জীবনে অনুসরণ করে গেছেন এটা। তারপরে দেখো 2 নম্বরে, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। এখানে এই যে কালামের লোকালিটি সম্পর্কে প্রশ্নটা আসছে দেখো, যে হু ইজ দ্য স্পিকার, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, লোকালিটিটা কীভাবে বর্ণনা করেছেন। হোয়াট পিকচার অফ দ্য কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন, অর্থাৎ এই বর্ণনাতে বা এই প্যাসেজে
যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা কিভাবে দেখানো হয়েছে, যেখানে হিন্দু মুসলমান পরস্পর ভালোবেসে একসঙ্গে থাকে, এই যে টপিকটা এখানে দেখানো হয়েছিল, তো সেটাকে একটু ব্যাখ্যা করতে হবে। স্ট্রং রুটস থেকে আর 4টা প্রশ্ন রয়েছে যেগুলো এবছরের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু তোমরা দেখে দেখো। দেখো 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, আই নর্মালি এট উইথ মাই মাদার, এই লাইন তুলে 2018 সালে এই প্রশ্নটা এসেছে, যে হু এট উইথ হিজ মাদার, নেম হিজ মাদার, হোয়ার ডিড হি ইট উইথ হিজ মাদার, হোয়াট ডিড হি ইট উইথ হিজ মাদার, অর্থাৎ কে তার মায়ের সঙ্গে খেয়েছিল, তার মায়ের নাম কি, সে কী খেয়েছিল, কোথায় খেয়েছিল। তারপরে দেখো 4-এর দাগে, হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, হোয়াট ডিড কালাম রিমেম্বার অ্যাবাউট হিম, হাউ ডিড কালামস ফাদার এক্সপ্লেইন দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। ওকে, এই যে রিলিভেন্স অফ প্রেয়ার, এটা একটা ভালো টপিক, পারলে এটা মুখস্থ করবে। আর পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন বা তার সম্পর্কে কালাম কি বলেছেন, এটা একটু জাস্ট দেখে রাখা দরকার। আর তারপরে দেখো, হোয়াট ডিটেলস অফ হিজ অ্যানসেস্ট্রাল হাউস ডিড কালাম গিভ, তার যে অ্যানসেস্ট্রাল হাউস অর্থাৎ পূর্বপুরুষের যে তার বাড়ি আব্দুল কালামের, সেটা কেমনভাবে এখানে দেখানো হয়েছে। তারপর হোয়ার অ্যান্ড উইথ হোম ডিড হি ইট, কোথায় এবং কার সঙ্গে তিনি খেতেন। হোয়াট ডিড হি ইট, তিনি কি খেতেন। ওকে, দেখো এই যে 3 নম্বরের প্রশ্নতেও কিন্তু এগুলো ছিল। তারপরে দেখো 6-এর দাগে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, হোয়ার ওয়াজ কালাম বর্ন অ্যান্ড হোয়াট ডিটেলস অফ হিজ অ্যানসেস্ট্রাল হাউস ডিড কালাম গিভ, অর্থাৎ কালাম কোথায় জন্মেছিলেন এবং তার অ্যানসেস্ট্রাল হাউসটা কেমন ছিল বা সেটা সম্পর্কে কি বর্ণনা করা হয়েছে। হু ওয়্যার হিজ পেরেন্টস, তার বাবা মা কে ছিলেন। হাউ ডাজ কালাম প্রেজেন্ট হিজ পেরেন্টস, কীভাবে তার বাবা মাকে দেখিয়েছেন, অর্থাৎ কালাম তো বলেছিলেন যে তার বাবা মা খুব ভালো ছিলেন, তারা খুব শিক্ষিত না হলেও কিন্তু তাদের উদারতা অনেক বেশি ছিল, এগুলো তো ছিল ওখানে। বা কালামের মা বাইরের লোককে অনেক খাওয়াতেন, এই যে টপিকগুলো রয়েছে না, একটু জাস্ট দেখে রাখো। আচ্ছা, হু ওয়্যার হিজ পেরেন্টস, এখানে এটা জিজ্ঞাসা চিহ্ন হবে। ওকে, তো আমি তোমাদেরকে বলবো, দেখো যে কোনো 2টো গদ্য কমপ্লিটলি ভালো করে রেডি করো, আর যদি পারো 3টে চ্যাপ্টার থেকে কিছু কিছু করো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি দেখবে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবে। এই ভিডিওটার এই যে প্রশ্নটা আমি দিলাম, প্রশ্নগুলো, এগুলোর পিডিএফ লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে। অবশ্যই আমাকে তোমাদের মতামত জানিও। অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।